প্রিয় দর্শক, সারা পৃথিবী আজ উত্তপ্ত, চারিদিকে যুদ্ধের সাইলেন বাজছে। ঠিক এরই মধ্যে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারতের ২৬ জন নাগরিকের মৃত্যুতে পাকিস্তান ভারতের ভেতরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, কিন্তু পাকিস্তান এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে। এই নিয়ে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয়ে গেছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এই যুদ্ধে সারা পৃথিবী আতঙ্কিত। এই সংকট নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ভারত এবং পাকিস্তানকে নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসেছে। চলুন আমরা দেখে আসি সেই আলোচনা। কি ব্যাপার, আপনারা যদি এভাবে চুপচাপ বসে থাকেন তাহলে সমাধান হবে কিভাবে? আপনারা একে অপরের সাথে কথা বলুন, সমাধানের চেষ্টা করুন। बात करूंगा उस आतंकवादी के साथ कोई बात नहीं है। सुना आपने? चाय वाले की बात सुना आपने? मुझे आतंकवादी कहता है। देखिए, आपको मैं बहुत सम्मान करता हूँ इसके लिए। आपने बुलाया, हमने यहाँ पर हमारा तशरीफ रखा, वरना तो और नहीं तो क्या करेगे तुम? हाँ? और तुमने चाय वाला किसको बोला? चाय की मैंने तेरे बाप के पास बेचा था। अबे बाप पे मत जा, बाप पे मत जा, मैं तेरी माँ बहन पे आ जाऊंगा, बाप पे मत जा। আহা, আপনারা একটু নমনীয় হন। একে অপরকে শ্রদ্ধা সম্মান না করলে আলোচনা হবে কিভাবে? सम्मान? सम्मान कैसे आएगा? वो तो एक चाय वाला है, उसको 2 कप चाय बनाने बोलिए, वो चाय देगा आपको, सम्मान नहीं देगा। अच्छा तो ठीक है, इस चाय वाला की पावर देखिए। अब से सिंधु की पानी बंद है, पाकिस्तान में कोई पानी नहीं जाएगा। क्या बोला तूने? सिंधु की पानी बंद? कान खुल के सुन रख, अगर सिंधु में पानी बहेगा या भारतीयों का खून बहेगा। वाह वाह भाई, क्या सीन है। तुम भारत माता के ऊपर आक्रमण करोगी और हम बैठ के चाय बनाएंगे। हम भी आक्रमण करेंगे, मिसाइल मार के पाकिस्तान को भस्म कर देंगे। और हम क्या बैठे बैठे सुहाग रात मनाएंगे? हम भी करारा जवाब देंगे मिसाइल से। मिसाइल मारेगा, उस चाइना मिसाइल, वो तो हमारे ऊपर मार के फुश, हम मरेंगे। राशियान मिसाइल। मिसाइल मारेगा ठीक है, लेकिन मुंह पे थूक क्यों मारा? पे थूक क्यों मारा? तेरी माँ का मैं थूक मारूंगा, तुझे मारूंगा, तेरा गोश्त को तंग गोश्त में मारूंगा। अबे साला क्या करेगा? আমি যদি শান্তিতে 100টা নোবেলও আনি, তাও এই দুই দেশের ভিতরে শান্তি কোনোদিন আনতে পারবো না। কি বুঝলি? স্যার, এবার পারমাণবিক যুদ্ধ কেউ ঠেকাতে পারবে না। স্যার, নতুন বিয়ে করেছি, এখনই যদি মরে যাই, সাদা লাভ তো পূরণ করতেই পারলাম না। থাম, মরে যাচ্ছে এখনই। শোন, এই পারমাণবিক যুদ্ধ যদি বন্ধ করতে হয়, পারমাণবিক যুদ্ধ যদি আমাকে বাঁচতে হয়, তাহলে আমাকেও একটা পারমাণবিক বোমা বানাতে হবে। কি করছেন স্যার? দিন আনি দিন খাই, এমনিতে আপনি 6 মাস বেতন দেন না, এইভাবে কি পারমাণবিক বোমা বানানো সম্ভব? আসলে আমি কি কই আর ও কি কয়, কোথায় পারমাণবিক বোমা আর কোন জায়গায় ওর বেতন? এই জন্যই তো এই জাতির এই অবস্থা, কোনো উন্নতি নেই। স্যার, ওই নাতির তো ঠিক কথাই কইছে। আপনি আমারে কইলেন তোর বিয়ের সময় 6 মাসের টাকা একবারে দিয়ে দেবো, তোর কাবিন নামা শোধ করে দিস। আজকে 6 মাসের টাকা 9 মাস চলে, টাকা পয়সা তো দেনি না। এই চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। আমি চিন্তা করতেছি আমি পারমাণবিক বোমা বানাবো কি করে। আমার ইউরেনিয়াম লাগবে, আমি ইউরেনিয়াম কোথায় পাবো? এই যা যা, তোকে কাজে যা যা। ইউরেনিয়ামের বিপরীতে কি নিয়ে কাজ করা যায়? অত টাকা তো আমাকে নেই, কিন্তু পারমাণবিক বানানোই লাগবে। আরে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি ভালো আছেন? জি ভালো আছি, কিন্তু আপনি আমার স্যার বলতেছেন কেন? আপনি তো আমার স্যার। না না না, আপনারে আমি প্রধান সহকারী কাজ দিছি, এখন তো আপনি আমার উপরে চলে গেছেন। 5 দিন আসেন তো 7 দিন আসেন না, 7 দিন আর কি 15 দিন আসেন না। এবার আপনি কি সমস্যা নিয়ে এসেছেন স্যার? এতদিন আসেননি কেন? স্যার আপনি তো জানেন স্যার, আমার একটা পেটের সমস্যা আছে। ওরে বাবারে, তোমার যে পেটে সমস্যা আছে তো আমি জানি, শুধু আমি না, এই ল্যাবের প্রত্যেকেই জানে। তোমার তো ডায়রিয়া, পাতলা পায়খানা হয়ে যায়। না স্যার, এবার একটু ডিফারেন্ট হয়েছে। তাহলে কি তোমার কলেরা হয়েছে নিশ্চয়? না স্যার, সেটাও নেই স্যার, আমি বলি
আমার তো স্যার 12 মাসে ডায়রিয়া থাকে, এই জন্যই স্যার আমি ওই একটা দুটো করে ফিল্মের খাঁটি ঝাপসা গেছি, তাই আমি এইবার 10টা ফিল্মেট একসাথে খাইছি। তারপরে 17 দিন আমার বাথরুম হয় না স্যার, যা হয় তা শুধু ফিল করা যায় কিন্তু দেখা যায় না। নতুন গল্প বানাই নিয়ে আইছো, এতদিন আসনি ল্যাবে, এবার তুমি একটা নতুন গল্প বানাই নিয়ে আইছো। স্যার চলে এসেছি স্যার। কি চলে আসছে, কোথায় চলে আসছে? পরে তোমার ডেকে মাস্কটা পরেন তাড়াতাড়ি। আরে আমি কেমিক্যালে কাজ করতেছি, মাস্ক ছাড়া। আরে এখন আমার মাস্ক পরতে কয়। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই কি আইলি, মাস্ক দে। আরে মাস্ক দে, মাস্ক দে। হাই, এবার তো মনে হয় না 6-7 ঘন্টার আগে জ্ঞান ফেলবে। না না, একে রেখে যাওয়া যাবে না, আমি বসে থাকি স্যার। স্যার মাস্ক লাগবে। এই তোরে মাস্ক আমি একদম দিয়ে দেবো। সত্যি কথা কর, সত্যি কথা কর, তুই কি কেমিক্যাল মারিছিস ল্যাবের মধ্যে আইতে? ওরে সারা জীবন কেমিক্যাল নিয়ে কাজ করতে করতে আমার সয়ে গেছে। আমার মতো লোক আমি 8 ঘন্টা অজ্ঞান, ওই দুটোরে তো আমি হসপিটালে পাঠাইছি, মনে হয় 15 দিনের আগে হুশ হবে না। সত্যি কথা কর, তুই কি কেমিক্যাল মারিছিস? স্যার আমি কোনো কেমিক্যাল মারিনি, আসলে হয়েছে কি স্যার, আমি তো ওভারডোজ ওষুধ খাইছি, সেই জন্য আমার 17 দিন ধরে বাথরুম হয় না স্যার। যা হয় তা দেখা যায় না, শুধু ফিল করা যায় স্যার। তার মানে ওই যে শব্দ হলো, তুই বায়ু ছাড়িছিস। সর্বনাশ, তোর বায়ুতে এত তেজস্ক্রিয়তা। 17 দিন তেজস্ক্রিয়তা, দেশি মাল, দেশি কাঁচামাল, ইউরেকা ইউরেকা ইউরেকা। আমি পায়ে গেছি আমার নিউক্লিয়ার বোমা বানানোর কাঁচামাল। কি করছেন স্যার, আমি তো কিছুই বুঝতেছি না। তুই বুঝবি রে। না। ওরে তুই যদি 17 দিন ধরে আটকায় রাখে যদি এই তেজস্ক্রিয়তা হয়, তাহলে একবার চিন্তা কর, তোরা যদি 6 মাস আটকায় রাখা যায় ওই জিনিস, তারপরে ওই জিনিস যদি আমরা রিফাইন করে নিউক্লিয়ার বোমার মধ্যে, মিসাইলের মধ্যে মাইরে, ওইটা যদি মাইরে দিই তাহলে কি হবে? সম্ভব না স্যার, কোনোভাবেই সম্ভব না, কারণ আমি ডিসিশন নিয়েছি কালকে আমি টয়লেটে যাব। তোমার তো কালকে টয়লেটে গেলে হবে না। আচ্ছা, তুমি যে 17 দিন আটকায় রাখিছো, কয়টা ফিল্মেট খাইছো? আমি 10টা। আচ্ছা, তাহলে তুমি এখন থেকে প্রত্যেকদিন প্রত্যেক ওক্তা 3টা করে খাবা, মানে 3 9টা করে, এইভাবে 6 মাস তুমি চালাই যাবা। স্যার এই শাস্তি করে দেবেন না স্যার, আমি মরে যাবো। ওরে না না সহকারে, তুমি মরবা না, সে কাজ আমি করে দেবো। প্রয়োজনে তোমার অজ্ঞান করে আমি 6 মাস আইসিইউতে রাখবো, তারপরেও আমার পারমাণবিক বোমা বানানোর কাঁচামাল আমি হাতছাড়া করতে পারবো না। আমি এবার সাকসেস হয়ে যাবো, সাকসেস। স্যার আমি চললাম, আমি চাকরি করবো না স্যার। তুমি কোথায় যাবা? তোমারে দিয়ে আমি পারমাণবিক বোমা বানাবো, এই বানাবো রে পারমাণবিক। দোস্ত, চারিদিকে যেভাবে যুদ্ধের কথা শুনতেছি, মনে হয় না পৃথিবী আর বেশি দিন টেকবে। শেষ জামানা মনে হয় চলে আইছে রে। তুই সত্যি কথা কইছিস, কালকে তো আমাকে বাথরুমের মধ্যে একটা মিসাইল কি মিসাইল? আরে শোন, আমরা তো শব্দ শুনে দৌড়ে গেছি, তাই বাথরুমের দরজা খুলে দেই কি আমার চাচা হাত দিয়ে ফাইতে দিছে। আমরা তো যুদ্ধের আতঙ্কে ভাবিছি মিসাইল পড়ছে। এই সমস্ত আজগুবি কথা বাদ দে, তোর দাস বিড়ি সিগারেট আছে? একটু পর এলাকার মুরব্বীরা বেরোইবে, এই বেরোনোর আগে খাইলে এনে পাতলই। ও উম্মত পেরেশান কাকা, এই ধৈর্য হালে এই বাস বসলেই কমে রওনা দিচ্ছেন। ওরে দুধপালারা কথা কইছে, আমি খুব ব্যস্ত। আরে কাকা, আপনি তো সব সময় ব্যস্ত থাকেন, আজকে কিসের ব্যস্ত একটু কোন? ওরে মাছ কিনতে যাচ্ছি বড় বাজারে, দেশের অবস্থা বেশি ভালো না, উম্মত সব পেরেশান হয়ে যাচ্ছে। কি কন ভাই, দেশের অবস্থা খারাপ তা নাই বুঝলাম, তা আপনি বাস দিয়ে কি করবেন? ওরে তালি তোকে খুলে কই শোন, এই যে পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হইছে, এত্তি বাস্তি হলি আমাকে কি হারতে হবে? কি হতে হবে কাকা? আরে পারমাণবিক বোমা একবার মারি দিলি আর কিছু করার নেই, সব শেষ। এই তো উম্মত আগেই পেরেশান হয়ে গেছো। ওরে শোন, এই পারমাণবিক বোমার থেকে বাঁচতে হলে একটাই উপায় আছে, সেটা হলো মাটির তলে লুকোয় থাকতে হবে। উন্নত বিশ্বের মানুষ মাটির নিচে বাংকার বানায় থাকে,
আমার তো আর টাকা পয়সা নেই, তাই আমি ঠিক করেছি আমি সুন্দর করে সুড়ঙ্গ করব, তারপরে বাঁশ দিয়ে একটা বাংকার বানায় নিরাপদ থাকবো। এবার বুঝেছিস আমি কেন বাঁশ কিনতে যাচ্ছি? ওরে কাকা, আপনার এত বুদ্ধি, আমারও একটু নিন আপনার সাথে, আমিও বাংকার বানাবো। ওরে ওরে তালি চল, হাতে বেশি সময় নেই, যে কোনো সময় মিসাইল পড়তে পারে। আমরা যাইয়ে সবাই বাঁশ কিনে নিয়ে আসি। এই এই থামেন তো সবাই, শব্দ হয় কিসের? ওরে বাবা, ওই যে মিসাইল ভাই ভাই। সহকারী, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে আমি পারমাণবিক বোমা বানাবো, আমি ইউরেনিয়াম বাইর করবো। ওদের শান্তিরে কই, সে আসে নাকি জানে সে বাড়ার সোয়ালগুলো। এই যে চলে আসছে স্যার। স্যার, আমি যদি মরে যাই আমার নামে করে মসজিদে টাকা দিয়ে দিয়ে। এমন বাবা ই করতেছিস মনে হচ্ছে পুয়াতি তো ডেলিভারি হবে। ওরে এ তো ইউরেনিয়াম ভরা, তোরে রিলিজ করে দিলি শান্তি পাবি, শান্তি। এই সহকারী, স্যার এটা কি করবো? এটা এক কাজ করো, তুমি এইটা হচ্ছে কি ওই পয়েন্টে লাগাও আর এটা মিসাইলে লাগাই দাও। যাও যাও যাও, ঠিক আছে। এটা লাগা। এই আমি কম্পিউটার সামনে গেলাম। এই তো কাজ হচ্ছে। ওটার এই 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 সহকারী, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আরে ইউরেনিয়াম ফুল হয়ে গেছে। শোনো সহকারী, তুমি এখন থেকে 6 মাসের জন্য তোমার ছুটি। যা মনে চায়, যা খাতি মন চায় তুমি তাই খাও। যাও যাও, তোমার ছুটি। স্যার আমরা মনে হয় এবার সফল হয়ে গেছি। আরে মনে হয় মানে কি, আমার কম্পিউটারে গ্রিন সিগন্যাল দিচ্ছে। এখন খালি লঞ্চ করতে বাকি আছে মিসাইল। সহকারী এক কাজ করো, যাও কি সংবাদ সম্মেলন ডাকো, আমরা জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। দেশীয় কাঁচামাল দিয়ে আমরা নিউক্লিয়ার মিসাইল বানাইছি। যাও 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 যাও, দেরি করি না। ঠিক আছে ঠিক আছে। আমি তো পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা, জরুরি কিছু? ইয়েস স্যার, যদি একটু ভিডিওটা দেখতেন স্যার। সম্মানিত দেশবাসী, অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমি 5,500 বিজ্ঞানী গবেষণা করে আমরা বাংলাদেশে একটা পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছি। আমরা দেশীয় কাঁচামাল দিয়ে পারমাণবিক বোমা তৈরি করে সারা পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছি। এতদিন যে সমস্ত দেশ আমাদেরকে বলেছে আমাদের কি আছে, আমাদের একটা পারমাণবিক বোমা আছে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। তাদের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও উন্নত বিশ্বের সাথে পারমাণবিক বোমা নিয়ে চলতে পারবো। সুপ্রিয় দেশবাসী, পারমাণবিক বোমা তৈরির আমরা খুবই কাছাকাছি, আর অল্প কিছু দিনের ভিতরেই আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। আর এই কাজ সম্পন্ন হলে আমরা পরীক্ষামূলকভাবে একটি পারমাণবিক বোমা লঞ্চ করে দেব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম বলে যাও, ব্ল্যাক ফক্স স্টুডিও। আরে ইনি আবার কে? পাগলের মতো হাবল তাবল কথা বলতেছে মিডিয়ার সামনে। এতে তো আমাদের দেশেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে। স্যার উনি হচ্ছে বাংলাদেশের 5,500 বিজ্ঞানী নামে পরিচিত। আবিষ্কারের চাইতে ধ্বংস বেশি করে স্যার। কি 5,500 বিজ্ঞানী? এটা আবার কোনো মানুষের নাম হয় নাকি? আচ্ছা, এর সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলেন তো। স্যার উনি সরকারি গবেষণাগারে একজন গবেষক ছিলেন। ওনার নানান ধরনের পাগলামির কারণে জাতি তাকে নাম দিয়েছে 5,500 বিজ্ঞানী। স্যার একসময় অতি মাত্রার পাগলামির কারণে সরকারি গবেষণাগার থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে। তারপর থেকে নিজ উদ্যোগে একটি সায়েন্স ল্যাব খুলে এরকম পাগলামি শুরু করেছে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই সমস্ত পাগল ছাগল সামলান। এদের এইসব উদ্ভট কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক মহলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যান যান, দ্রুত এর বিষয়ে একটা ব্যবস্থা নেন। জি জি স্যার, আমি এখনই দেখছি।
আমার মিসাইল রেডি। এইবার শুধু এই লাল সুইচে চাপ দিলেই মাল উড়ে যাবে। কিন্তু মিসাইলটা আমি মারবো কোথায়? ইন্ডিয়ায়? না না, ইন্ডিয়া মারা যাবে না। পাকিস্তান? ওই জায়গায় মারা যাবে না। দূর অত ভাইবে লাভ নেই, মাইরে দি ইসরায়েলে, মরলে শালা ইহুদি মরো। এই লাল সুইচ চাপ দিলেই এখন মিসাইল লঞ্চ হয়ে যাবে। আমি সাকসেস, আমি সাকসেস, আমি সাকসেস, আমি সাকসেস। না হয়েছে কি বউ, আমি স্বপ্নে দেখছিলাম কি আমি পারমাণবিক মিসাইল বানায় ফেলাইছি, সেটা আবার আমি ওই ইসরায়েলের বাইরেও দিচ্ছি। এই জন্য সাকসেস সাকসেস করে শিখলে দিলাম। তুমি প্যাটানিক বোমা বানাইছো, সাকসেস হইছো। বলো এটি করো কেন? বলো তুমি আজকে চান্দেলে মিসাইল বানাবা, কোনই ঘুমাবা। একটা রাইস কুকার ঠিক করতে পারে না, সে আবার প্যাটানিক বোমা বানাবে। আমার জীবনটাই শেষ করে দিল। সরকারি তুমি কি বুঝতে পারছিস কি জিনিস আমার হাতে? ওরা স্যার বুঝতে পারছি, শুধু একটা টিপ দেন। এই যে লাল সুইচে টিপ দিলেই মাল ফুস। আচ্ছা, মিসাইলটা কোন জায়গায় মারবো? আমি কিন্তু আজকে রাত্রি একটা কঠিন স্বপ্ন দেখেছি। কি? আমি আজকে স্বপ্ন দেখেছি মিসাইলটা আমি লঞ্চ করে দিচ্ছি ইসরায়েলে। এটা ভালো তো, ভালো, ওই জায়গায় দিয়ে দেন। যেমন মানে যেমন দেন দেন। তাহলে দি রেডি। এই আপনারা থামুন, এসব ভুলভাল সার্কাস খেলা বন্ধ করুন। মানে কি? আপনি কিটা হঠাৎ করে ল্যাবের মধ্যে ঢুকে সার্কাস খেলা বন্ধ করুন মানে? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছি। এই দাঁড়াও, আগের থেকে ভয়টা এরম হয়ে গেছে, সে আইসে বলডর হয়ে গেল নাকি? আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে আইছেন, তার প্রমাণ কি? ও, আপনার প্রমাণ লাগবে? আচ্ছা, আমি প্রমাণ দিচ্ছি। সবকটাকে মাজায় দড়ি দিয়ে বেঁধে এখান থেকে নিয়ে যাব। হ্যালো, এই ভিতরে একটু ঝামেলা হচ্ছে, বাড়ি থেকে আপনারা একটা ওয়ার্নিং দেন তো। হ্যাঁ দাও, কিছু ওয়ার্নিং দেবে? ফার্স্ট আমি শুরু করছি। হ্যাঁ, আমি প্রশাসনের লোক, ওয়ার্নিং দাও তো। যৌথ বাহিনী থেকে ওয়ার্নিং দিচ্ছি, 4,000 বিজ্ঞানী তোমার ল্যাব চারিদিক দিয়ে ঘিরে ফেলাইছি, এখন তুমি আত্মহত্যা করো। সরকারি মনে হয় তোরা গায়ে গেলাম, আর কিছু করার নেই। যার আগে মিসাইলটা লঞ্চ করে যাই। পাগলামি না, জেলখানায় যে পাগলামি ছুটাইতে পারি। এখন চলো।